বাবা কথা কেমনে হবিগঞ্জে যাত্রীবাহী বাস, সিএনজি চালিত অটোরিকশা, কাভার্ড ভ্যান, ট্রাক ও পিকআপ ভ্যানের পৃথক সংঘর্ষে মা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। নিহত মা ছেলে হলেন বানিয়াচং উপজেলার সাগরদিঘির পশ্চিমপাড় মহল্লার শামীমা আক্তার ও তার ছেলে তৌকি আহমেদ। দুপুর ১২টায় নবীগঞ্জের দিনারপুর কলেজ এলাকায় সিলেটগামী সৈদিয়া পরিবহনের বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। উনি কিছু কাজ করছেন এবং উনি মর্মান্তিক দুর্ঘটনা করেছেন। হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। এর আগে সকালে বাহুবলের হাফিজপুর এলাকার ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক ফুরকান মিয়া গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সকালে শায়েস্তাগঞ্জের দেউন্দি রোড এলাকায় ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক সঞ্জয় চক্রবর্তী জানায়, হতাহতদের উদ্ধার করে হাসপাতাল ও মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনের উদ্ধারের কাজও চলছে। আয়না 24 নিউজ, হবিগঞ্জ।